কি রে, কি করছিস তুই? এভাবে তাকিয়ে আছিস কেন? একটু আগের তোকে আর এখনের তোকে দুটোকে মেলানোর চেষ্টা করছি। মাথাটা একদম গেছে তো। একটু আগে সুরেশ ভাইয়া আসার আগে কেরম ঘুমড়েছিলি, আর এখন এখন তো দেখে মনে হচ্ছে হোলির রং লেগেছে মনে। ধ্যাত আবার কি, লজ্জায় তো কান দুটো লাল হয়ে গেছে। তোর এই হাসিটা দেখলে কি মনে হয় জানিস, তুই কোনো দেশের পরেই আছিস, তোর মনে কোনো পাপ নেই রে। তোর মুখটা দেখলে না মনটাই ভালো হয়ে যায়। প্রার্থনা কর আমি যেন সবাইকে ভালো রাখতে পারি। সে তুই পারবি। জানি না রে, বিয়ের আগে যা কিছু ঘটলো তারপর। এখন আবার এসব কেন কথা? শোন না, অনুকে দেখেছিস তুই? জানি না রে, আসবে হয়তো একটু পরে। ও আসবে না, আমি জানি ও আসবে না। আমার দাদা ভাই আমার মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে রেখেছে, স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু অনু, ও বাড়িতে গিয়ে আমার প্রথম কাজ হবে অনুর সব খারাপ লাগাগুলোকে ভুলিয়ে দেওয়া, ওকে আবার আগের মতো হাসি খুশি করে তোলা। আর আমি জানি অনু যদি সবকিছু ভুলে গিয়ে ভালো থাকে তাহলে আমার দাদা ভাইও খুব ভালো থাকবে। ঠিক বলেছিস, কিন্তু এখন এসব না ভেবে শাদিটাতে মন দে তো। আপা জানো, আজকে সুরেশ ভাইয়ের মুখের দিক থেকে চোখে ফেরানো যাচ্ছে না, পুরো হিরোর মতো লাগছে। বললেই হলো, ওরকম কাঁথার টুপি পরে কাউকে হিরো লাগতে পারে? সত্যি বলছি, তুমি দেখলেই বুঝবে। মোটেই না। তুই কি ভাবিস সেটা বাকি রেখেছে? দুজন দুজনকে আগেই দেখে নিয়েছি। আচ্ছা, তলে তলে এত। রুকো, এইসব দিক থেকে তো দেবী আপা অনেক এগিয়ে আছে। এই আমি না, চুপ কর তো। আচ্ছা রুকো, তুই বাবাকে দেখেছিস? আমি নিজেও বুঝতে পারছি না, আমি তোমাকে যেটা বোঝালাম তুমি সেটা বুঝতে পারলে কিনা রামাত? এখন আর বোঝার কিছু নেই ভাইজান। আমি যদি দাদাজির হুকুমের গোলাম হই তাহলে তোমারও ভাইয়ের মতন সেই জায়গাটা তুমি আমাকে দিয়েছো। না না, আমি কাউকে কোনো জায়গা দিইনি, তুমি তার যোগ্য। আমি চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করতে পারি রামাত। তোমার সে বিশ্বাস আমি রাখবো ভাইজান। ভাইজান, আমার মন মানছে না, কিন্তু তুমি যা চাইছো তাই হবে। আল্লাহ কসম, আল্লাহ কসম, এই কথা কেউ কোনদিন জানবে না।